আব্দুল বাড়ি ভাইকে এ পর্যায়ে এখন থেকে বাংলাদেশ জামাত ইসলামের উল্লাপাড়া উপজেলা শাখার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণ সভায় উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের সাবেক ছাত্রদের অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, আমাদের নেতা তখন বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কাছে এসে দিয়েছি এবং আপনাদের কাছ থেকে সুখ দুঃখের কথাগুলো আমরা শোনা। কে সবচাইতে যোগ্য, কে আপনার মারা গেলে আপনার জন্য দোয়া করবে, দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য আল্লাহ মাওলানা। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যেই কারণে নবী রাসূলদের নির্যাতন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে নির্যাতন। ইসলামী ছাত্র শিবিরের একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান, একটা গঠন দ্বারা টাকা দিয়ে পয়সা দিয়ে ভোটার হতে হয়, সেই আধুনিক উল্লাপাড়া গঠন করার জন্য চেষ্টা করবেন। এই রফিকুল ইসলাম খান পাহারা দিয়েছি, থানা এবং সরকারি অফিস আদালত পাহারা দিয়ে আমরা রফিকুল ইসলাম খানকে আমরা দাঁড়িপাল্লা মার্কা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক। রফিকি ভাই উল্লাপাড়ার নেতা রফিকি ভাই তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন জনাব মাওলানা রফিক। তাকে দিব এই স্লোগান ভোট কেন্দ্রে বাস্তবে রূপায়ণ করতে হবে। জুলাই বিপ্লবের আগে জামাত এবং বিএনপি ছাত্রদল ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ার দিয়ে, আয়না ঘরে নিয়ে। আর জুলাই বিপ্লবে প্রায় ১.৫ থেকে ২,০০০ লোককে হত্যা করা হয়েছে। আমরা শুরু থেকেই বলে আসছি, এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এই গণহত্যার বিচার করতে হবে, এই গণহত্যার বিচার করতে হবে। আর যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা বলছি যে প্রত্যেক শহীদ পরিবার থেকে একজন করে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আর যারা আহত হয়েছে প্রত্যেক পরিবারের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। কি বলেন আপনারা? এই যে যারা এখন ক্ষমতায় আছে, এরা কি ক্ষমতায় আইছে না বসানো হয়েছে? কারা বসাইছে? কোন দল বসাইছে? কারা বসাইছে? জনগণ বসাইছে। জনগণই আগে সরকারকে বিদায় করছে, জনগণই এই সরকারকে বসাইছে। সুতরাং এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হন, আপনাকেও আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই সরকারের সকল উপদেষ্টা আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হন, কোন দলের পকেটে যাওয়ার চেষ্টা করেন, আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তার কারণ বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। কোন বালু খেকো পাথর খেকোকে ক্ষমতায় আনার জন্য সেই মানুষ জীবন দেয় নাই। কাজেই আমরা সবসময় বলে আসছি, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান ভোট কেন্দ্রে বাস্তবে রূপায়ণ করতে হবে। কোন দুর্বৃত্ত যেন ভোট কেন্দ্রের চৌহদ্দির ভিতরে, ভোট কেন্দ্রের এরিয়ার ভিতরে যেন প্রবেশ করতে না পারে। এরা দায়িত্ব সরকার, এটা দায়িত্ব কার? সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়,
তাহলে জুলাই বিপ্লবে যেমনই ভাবে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যে প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে, এই বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি পাড়ায় মহল্লায় ভোট কেন্দ্রে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে, যে প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রের আশেপাশে প্রবেশ করতে পারবেন না।